সকাল সকাল এনার্জি টনিক গালে নিয়েই ঠাকুরের বাসন মাজতে মাজতে আজকে নতুন ব্লগ স্টার্ট করলাম বন্ধুরা। নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা, দূরের কাছের সমস্ত বন্ধুদের। তোমরা সবাই আশা করছি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। জিতের শরীর ভালো না দেখেই একটু মনটা খারাপ। তো আজকে তাড়াতাড়ি কাজ শুরু করেছি, তার একটা কারণ আছে। সেই কারণে চটজলদি কাজ করে নিচ্ছি, যাতে করে আমি সকাল টাইমে মানে ডিউটির আগেই সমস্তটা সেরে নিতে পারি। সেই জন্য বড়মশাইও কিন্তু বসে নেই, ও পাশে ওর কাজ শুরু করেছে। মানে বাসি কাজ করতে তো প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগে, তা ও পাশে ও করছে। আর আমি ঠাকুরের বাসনটা নিয়ে নিলাম, যেমন ছাই ফেলা, উনান লেপা, এগুলো তো আর বড়মশাই পারবে না। বড়মশাই যেগুলো পারবে সেগুলো বড়মশাই করছে, আর বাকিগুলো আমি করছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বাসনগুলো মেজে ফেললাম। এবার বাসনগুলো ধুতে যাব। বালতি বসিয়ে রেখেছি, ওখানে জল ভরছে, টপ টপ করে কল থেকে আস্তে আস্তে পড়ছে। আর আমি বাসনগুলো মেজে নিলাম। বাসন মাজতেও তো খানিকটা সময় লাগবে, আর ওই জল অতক্ষণ বালতিতে ভরবে ততক্ষণ দাঁড়িয়ে থাকার সময় আমার হয় না। তাই আস্তে করে কলটা ছেড়ে দিয়ে এসেছি। এবার বাসন মাজা হলো, এবার চলো বাসনগুলো ধুয়ে নিয়ে আসি ওই বাইরের কল থেকে। এবার ওই দেখো বালতি ভরে গেছে, এখানে সার্ফের জলে, সাবানের জলে ভরে গেছে, সেজন্য ধুয়ে দিলাম। কারণ বাসনগুলো এখানে রাখবো না, ওই ওপরে বালতির ওপরে রাখবো। চলো ঘরটা মুছে দিয়ে আসি। এবার আবার বাসনগুলো ওখানে রেখে এলাম, টিপটিপ করে জল পড়ছে, আর ততক্ষণে আমি ঘরটা মুছে নিলাম। ও পাশের ঘরগুলো আর মুছবো না, এখন এত সকালে ঘর মুছলে আবার বালি বালি হয়ে যায়। তাই ঠাকুর ঘরটা জাস্ট মুছে নিলাম, আর বাইরেটা মুছে নেব। তো বাসনটা ধুয়ে এনে রাখবো। এবার বালতির জল ফেলে দিয়েই চলে আসলাম আমি বাসন ধুতে। আর বড়মশাইও দেখো স্নান করে চলে এলো কাজ ছেড়ে। চলো বাসনগুলো রেখে নিই। বাসন রাখার আগেই তুলসী মন্দিরটাও একটু ধুয়ে নিলাম। আর বাসন এখানে রাখবো বলে ভাবলাম, কিন্তু নিচু তো, আবার কেঁচো কেন্ন উঠে পড়বে। তাই কাঁঠালের দানাগুলো হচ্ছে অমূল্য সম্পদ। চলো রোদ্দুরে দিয়ে আসি, এরপরে বাসনগুলো রেখে দিচ্ছি। এরপর আমি স্নান করে ভিজা নাইটিটা ওই পাশে জলের ড্রামের ওপরে রেখেই ধোয়া বাসনগুলো ঘরে নিয়ে চলে আসলাম। কারণ ঝুড়ি ভরে গেছে। এই বাসনগুলো রেখে দিয়ে সেই ভিজা নাইটিটা আবার মেলতে এলাম, কারণ একের পর একটা কাজ সেট করা থাকে। সেই কারণে দুবার করে আর কলে যাব না বলে এভাবে একবারেই নিয়ে এলাম। এবার তখন নাইটিটা মেলতে এসে ফুলগুলো তুলবো ভাবছি, তা ফুল মোটে নেই। মাত্র এই যে সন্ধ্যামণি 3টে পেলাম। এরপরে এত বেটে মানুষ আমি, যে ওপরে এত উঁচুতে নীলকণ্ঠ ফুল হয়েছে হাতেও পায় না। সেই কারণে সাহায্য করে নিলাম টুলের। আর ওই স্থলপদ্ম গাছ জুড়ে অনেক দূরে চলে গেছে, সে ফুল আমি পারতে পারি না। তো যাই হোক, শিব ঠাকুরকে যদি আমি এই ফুল একটাও না দিই না, আমার একদম ভালো লাগে না। সেই কারণে ওই সাহায্য করলাম। তো জল নিয়ে নিলাম, চলো এবার পুজো করতে যাই বাসনগুলো নিয়ে। বন্ধুরা গুড মর্নিং। নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত দিয়ে অনেক আগেই ব্লগ স্টার্ট করেছি। এখন হচ্ছে স্নান ধান করলাম, সমস্ত কাজ বাজ গোছানো রেডি। শুভজিতের স্কুলের ভাতটা দিতে পারলে আমি শান্তি হবো। তার আগে আমি পুজোটা দিয়ে নিই। আর পুজো দেওয়া হলেই মন ভালো লাগবে। মন ভালো লাগলেই আজকে একজন আসবে আমাদের বাড়িতে, সে থাকলে তো সারাদিন বাজিমাত। তো তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, দেখতে থেকো, আর কে আসবে সেটাও দেখো। তো চলো আমি পুজো দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। বর্মশাইকে অলরেডি আমি বলে দিয়েছি যে তুমি একটু, ছেলেরা বলেছে এই 2 দিন ধরে আর মাছ টাছ কিছু খাবে না। ওর তো জিতের তো শরীরটা এখনো ভালো নেই, আবার এনসিসিতে গেছিল, যে জন্য শরীর খুব দুর্বল। তো বলেছে আজকে সেদ্ধ ভাত খাবে, তো সেদ্ধ ভাত করবো আর ব্রাহ্মণী শাক ভাজবো। পুজো করতে বসে আবার চলে গেলাম বড়দিদের বাড়ি, গিয়ে কটা সাদা ফুল তুলে নিয়ে এসে পুজো দিলাম। পুজো দেওয়া কমপ্লিট বন্ধুরা। বর্মশাইয়ের পাশে চা করেছে, কিন্তু ঢাকেনি। এই চা কি খাওয়া যাবে? তেতো হয়ে যাবে। একদিকে লেবু জলে দেখো, ওদিকে চা বসিয়েছে, গ্যাস বন্ধ করেনি। আমি পুজো দিয়ে কখন বেরোবো তখন উনি খাবে, ছাকেও নি। ততক্ষণ ডিমটা সেদ্ধ দিয়ে দিতে পারতে হয়ে যেত, কার কথা কে শোনে। এই লেবু জল খেলে আমার পেট ফুলে ঢাক হয়ে যায়, কিন্তু ওনার কথা খেতেই হবে প্রত্যেক দিন।
এই লেবু জল খেলে ভালো লাগে না, আমি বাহানা দিয়ে মাঝে মধ্যে খাই না, আর মাঝে মধ্যে ছেলেটা পাই না, এখন তো আমাকে খেতেই হবে, কিছু করে অন্য সময় ছেলেদেরটাই বুদ্ধি করে ঢেলে দিই আর বলি যে আমি খেয়ে নিয়েছি। চলো লেবু জল খেয়ে নিই, আর চা ছেঁকে রেখে দিলাম, তো সে তো জানি মগে জল রয়েছে কিনা। বাবা কি টক, এতখানি রেখেছো কেন আমার জন্য? বাপরে বাপ, সকালবেলায় বিষ খাওয়া হয়। বড় কাপটা আমার, ছেলেরা এসছে? আচ্ছা, তাহলে এই চাই ভাগ করে নি সবাই মিলে। তোমাদের পুজো আজকে আমি দিয়ে দিছি, আবার পুজো হচ্ছে আঙ্কেল প্রসাদ এনে রেখেছিল। শরীর কেমন? শরীর কেমন? হ্যাঁ, স্কুল যেতে দেবো না, বাড়ি বসে ঘুমাবে? আচ্ছা, আজকে তো স্যাটারডে, থাক ঘুমাক। এবার শান্তি করে চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে। ছেলেদের স্কুলের ভাত, কালকে ফ্রিজের ওই পমপ্লেট মাছের ঝাল আর টক ডাল রয়েছে, বের করলাম। আর এখন বাসনটা চটজলদি গুছিয়ে নিয়ে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, একপাশে ডিম সেদ্ধ, পটল পেঁপে আর আলু সেদ্ধ দিয়েছি। ছেলে বলেছে এখন থেকে সেদ্ধ ভাত খাবে। চলো বাসন গুছিয়ে নিই। জীবনে প্রথম তুমি শেষে ভালোবাসা, তাই তো তোমায় নিয়ে ছোট ছোট ভালোবাসা। এবার আবার রেখে আসি, সারাদিনের বাসন ওখানে পড়বে, আবার কাল সকালে নিয়ে আসবো। স্কুল টাইমের আগে এসেছিস, দাদার সাথে দেখা হয়ে গেল। আর তোকে কি লাগছে রে শেরু? এ বাবা, কোথায় মুখ দিস? এই বাড়ি আসলে কুনাকাঞ্চি মুখ দেয়। ওর হচ্ছে যে পরিষ্কারে থেকে থেকে অভ্যাস, তো নোংরা পেলে ওর একটু শুকতে ইচ্ছা হয়। হাই রে, তোর মা কি করে দিছে তোর গাটা, হ্যাঁ? তাও শান্তি পাবে জানিস বাবা, ও জল শুকাতে দেরি হয়, একদম ডিজাইন করে দিছে। আরে স্টিমারে টাক করতে হয়, স্টিমার না ফিস্টিমার বলে, ট্রিমার টাক করতে হয়, আর তো চুল কেটেছে। কত বড় বড় পশম ছিল, আদর করতে কি ভাল লাগতো। দাদা চল যাবে এক্ষুনি, দাদা চল যাবে, আমু চল যাবো। ওই দেখ কত বাজে, দেখ ওই দেখ তোর পেস পেয়ে যাবে এখন। হ্যাঁ, ভাত বাড়তে বাড়তে চলে এসেছি। হ্যাঁ সেটা বলছি না, আমি বলছি তোমার বন্ধ ভিডিওটা বন্ধ দাঁড়াও, করছি। দরজা দিয়ে আছে, কি করবো, খোলা রাখবো? ওকে, একটু খোলা থাক, খোলা থাকা অভ্যাস তো, এবারে এসে বাধা থাকলে ওর হয়ে যায় জ্বালা। যেই আন্টিকে ছেলেরা এত ভালোবাসে, আজকে আন্টির পরে খুব খেপে গেছে দুই ছেলে। কেন? শেরুর অবস্থা এরকম করে দিয়েছে তাই। আন্টি আমার থেকেও আন্টিকে বেশি ভালোবাসে শুভজিৎ, কিন্তু আজকে দেখো শেরুর গা ডিজাইন করে দিয়েছে বলে আন্টিকে খুব বকা দিচ্ছে। আন্টি তো আর শুনতে পাচ্ছে না, আর সেটা আমি তোমাদেরকে শুনিয়ে দিলাম। ওকে একটু খোলা রাখতে ভালোবাসে বলে শুভজিৎ বলছে মা খুলে রাখো, দরজা দিয়ে দাও। সব সময় শেরুর কিসে ভালো হয়, ওরা সব সময় চায়। শেরু ঘরে রয়েছে, বাবুদের ভাত মেখে দিয়ে এলাম, খাচ্ছে। আর বড়মশাই চলে আসলো বাজার থেকে, ওই পাশে যাচ্ছে, মনে হয় দরকার আছে। কি কি বাজার এনেছে, ফুল, আলু দেখতে পাচ্ছি, মিষ্টি কুমড়ো, ডাঁটা, আর কি, ও লতি। আচ্ছা চলো তাহলে, আসো, শেরু আছে, সাবধানে এসো। এই দেখো পেঁপে সিদ্ধ আর পটল আর আলু সেদ্ধ, পেঁয়াজ টিয়াজ কিছু না, কাঁচা লঙ্কা দিয়ে মাখালাম। কাজে যাচ্ছি, কাজে কাজে কাজে। তুই জ্যাঠা দাদার কাছে থাক, আমি দৌড়ে কাজ করে আসি।
বেশ খানিকটা ধরে এক বর্ষা বৃষ্টি হয়ে গেল, আর আমি ছাতা মাথায় দিয়ে দৌড়াচ্ছি, কারণ আমার শেরু বাবা রয়েছে, কোথাও থামলে দেরি হয়ে যাবে। সারাক্ষণ ও একা একা বাড়িতে রয়েছে। তো এই দেখো আমাদের চেনা পথ। কি হয়েছে? দেরি করেছি? দেরি করে এসেছি তাই? অনেক দেরি করেছি তাই? জ্যাঠা বলছে দেরি, দাদা বলছে দেরি, সবাই বলছে দেরি, তুইও বলছিস দেরি, তাই তো? দাঁড়া 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 দাঁড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোলে উঠতে হবে, একটু কোলে উঠতে হবে, কোলে উঠতে হবে। দাঁড়া, লাইটটা জ্বালিনি। কই কই? কোলে উঠবি? কোলে কোলে দাঁড়া, ক্যামেরার সামনেই ওটায়। এই তো এই তো এই তো এই তো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এবার ব্যথা পাবে রে, ব্যথা পাবে এবার। আমাকে তোলো। চুলমুল হচ্ছে যে গায়ে আর নাই। আগে কোলে উঠলে গা ভরে যেত চুলে, আর এখন চুলমুল কিচ্ছু নেই। নাড়া হিসু করেছিস? হিসু করিয়েছ? বৃষ্টি বর্ষার মধ্যে দেখো কাঠে ভাত রান্না হয়ে গেছে, আর আমি এসেছি, হাল ছেড়ে দিয়েছি, এখন ছোটা কাটছে দেখো। আর এই পাশে দেখো অলরেডি তরকারি হয়ে গেছে, আরও কত কিছু করেছে। রান্নাঘরে যায় তারপরে দেখাবো। কড়াইটা হাতাটা গরম হয়ে গেছে, নিরামিষ হয়েছে। আর এই পাশে দেখো তোমার কি বাটা, এটা হচ্ছে ঝিঙের খোসা বেটে রেখেছে। আর এই যে কড়াই, এটা এখন বসাবো। এবার ঘরে চলে আসলাম। একটু আগে ভুল বলেছি, মাছের মশলা করে রেখেছে, ওটা ঝিঙের খোসা বলেছি। এই দেখো, এটা হচ্ছে ঝিঙের খোসা, আর ওইটা বাইরে মাছের মশলা নিয়ে গেছি। ওরা নিজেরা আমার লেবু কেটে খেয়েছে, আমার জন্য একটু রেখেছে। আর এ পাশে রেখেছে তোমার পটল আর আলু কেটে রেখেছে। পটল আলু মাছ দিয়ে হবে, মাছ হবে। মাছ এখনো বরফ কাটেনি, জল দিতে ভুলে গেছে। আমি এখন বরফ ছাড়িয়ে নেব। হচ্ছে বরমশাইয়ের গুণ। এখন আমার দুই দিকে গ্যাসে বসিয়ে ছাচ্ছুত করে নাড়াচাড়া দিলেই মোটামুটি হয়ে যাবে। আর দেখো শেরুর ভালোবাসা, এই দেখো ভালোবেসে আদর করে হাতর দিয়ে দিয়েছে। চলো তাহলে বাইরের তরকারিটা নামিয়ে ঝিঙেটা বসিয়ে দিয়ে আসি, ঝিঙের খোসাটা। আর এই উনানে দুটো করবো। বামনি শাক ধুয়ে রেখেছে, কাটতে পারবে না, শক্ত শাক, তাই রান্না করবো আমি এখন। 3:36 বাজে, আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল। এই দেখো এই বাটিতে ব্রাহ্মণী শাক, আর হচ্ছে ঝিঙার খোসা বাটা, আর এই যে হচ্ছে নিরামিষ, আর এই হচ্ছে অল্প একটু মাছের ঝোল। আর কালকে তোমাদের বলেছিলাম বরমশাই দই এনেছে, তা দেখানো হয়নি। এটুকু হচ্ছে কাকে খেয়ে নিয়েছে, মানে আমি। আর এই যে 3 জন খেতে বসেছে, যে জিৎ, বড়বাবু, আর আমার ভাত বাড়া হয়নি এখনো। এই যে সবাই খেতে গেছে, আর শেরু বাবা এখানে দাঁড়িয়ে রয়েছে, দেখেছো? সাইলেন্ট ড্যান্স। তো বন্ধুরা দেখো 4:30 বাজে, খাওয়া দাওয়া হলো, বাসন ধোয়া হলো, ছেলেদের স্কুলের ড্রেসপত্র ধুলাম, তারপরে এই যে ব্যাগ, আবার সেই ডিউটির ব্যাগ কিনতে আবার ফিল্ডে যেতে হচ্ছে। স্যার ভিজিটে এসছে, স্যারের সঙ্গে এখন যেতে হবে। আমরা ঠিকঠাক কাজ করি কিনা না তাই দেখতে। কুতকুতনি মন নিয়ে যাচ্ছি, একদম ভয় নেই, কেন সাহস আছে, ফাঁকি দিই না তাই। তো স্যার আসলেন, ফোন করলো আমাদের, 15 মিনিট সময় দিয়েছে, 4:45। তো ওয়ার্ড আমার অনেক দূর যেতে তো হবে, তাই বেরিয়ে পড়লাম। এখন স্যারের সঙ্গে দেখা করে কাজ করে বাড়ি আসবো, ভয় নেই। ও যে কথা বলবো ভুলে গেলাম, হচ্ছে যে তোমার খেতে বসেছি, আর সুতপা এসে শেরুকে নিতে দিয়ে ওই খাওয়া হাতেই চেন খুলে দিলাম, নিয়ে চলে গেল। আর 4 বেলায় দেখিয়ে দিচ্ছি, দেখো এই দেখো হাবি জাবি পাতা কিনে নিয়ে এসছে আজকে। কেন বলো তো? ওই যে কালকে রথ সাজাবে, তাই রথের চারপাশে বেঁধে দেবে, ফুলের অত্যাধিক দাম, সেজন্য হাবি জাবি পাতা কিনে নিয়ে এসছে, মানে পাতা বাহারি পাতা। আর বৃষ্টি পড়ছে দেখে মুখের সামনেই ড্রেসগুলো মেলে দিলাম। তো বন্ধুরা সেই দুপুরবেলা একবার রান্নাঘরে দেখা করেছি, তারপরে স্যারের সাথে আবার গেলাম বিকেল বেলায়। এখন একবারে 10:30 বাজে, রাত অনেক হয়ে গেছে। রান্নাঘরে এলাম তোমাদের সঙ্গে দেখা করতে। বর্মশাই তুলে আনার জন্য ব্যস্ত, ভাত কিন্তু এখনো বেড়ে পারিনি। তো তোমার হচ্ছে যে বিশাল একটা জাতা কলে পড়ে গেছিলাম আজকে। ওই স্যারদের নিয়ে এসেছিলাম বাড়িতে কাজ করার পরে, ভিজিট করলো, দেখলো ঠিকঠাক কাজ করি কিনা, জানতেই পারলো যে কাজ করি কিনা না, পাড়ার সবাই বললো হ্যাঁ। যাই হোক কাজ করে আসলাম, এসে স্যারদের নিয়ে এলাম বাড়িতে। শুভজিতের বাবা ফল নিয়ে আসলো, দাদা মিষ্টি এনেছিল, সেসব কেটে টেটে দিলাম। তারপরে কালকে রথ, আর রথের কত ফুল ঘরে ছিল জানো তো, দাম বেশি, তবুও তো রথের মালার ফুল রয়েছে। দেরি হয়ে যাচ্ছে, বর্মশাই খিদে পেয়েছে, ভাত বাড়তে বাড়তেই কথা বলি। তারপরে হচ্ছে যে আর তোমাদের সঙ্গে দেখা করতে পারিনি, সঙ্গে সঙ্গে মালায় বসে পড়েছি। মালা থেকে উঠে তোমার হচ্ছে যে আবার আজকের ভিডিও আপলোড করলাম, সবকিছু করে টোরে এখন চলে আসলাম রান্নাঘরে। তা স্নানটা করে এসেছি,
আজকে ঠান্ডা ওয়েদার হলে কি হবে, স্নান করে একেবারে ফ্রেশ হয়ে যাবো, ভিজা একটা মাথা। আর শুভজিৎকে ডাকলাম, আয় সুজিতের তো শরীরটা এখনো জুত নেই। হ্যাঁ, ও দাদা চলে এসছে, ও দাদাও চলে এসছে ভাত না বাড়তে বাড়তে। তো চলো আর কথা বলবো না, সবাই রান্নাঘরের দরজার কাছে এসে টুকি মারছে, বরমশাই চেয়ারের শব্দ করছে, ঠক ঠক শুনতেই পাচ্ছ। তা আগামী দিন দেখাবে নতুন ব্লগে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমি সবাইকে খেতে দিই, টাটা, গুড নাইট। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। টাটা বন্ধুরা।